আজকে আমি দেখাবো লেখার উপর এই ধরনের গ্লাস ইফেক্ট কিভাবে দেওয়া যায়। আমি এটি ফটোশপ 7 এর মাধ্যমে দেখাবো। আপনারা প্রথমে ফটোশপ 7টি ওপেন করুন। আমি ফটোশপ 7টি ওপেন করলাম। ফটোশপ 7 ওপেন হওয়ার পরে ফাইল থেকে নিউ আমরা একটা A4 পেজ নিব। A4 পেজ আছে, ওকে। এখন আমরা যাতে দেখতে ভালো লাগে পেজটাকে আমরা ঘুরিয়ে নেব। পেজটাকে ঘুরিয়ে নেওয়ার জন্য আমরা যাব ইমেজ থেকে রোটেট ক্যানভাস থেকে 90 ডিগ্রি CW। পেজটা ঘুরে গেল। এখন আমরা ব্যাকগ্রাউন্ড কালার নীল রেখে ওকে, তারপরে কন্ট্রোল ব্যাকস্পেস। এখন আমরা ফোরগ্রাউন্ড কালার কালো রাখবো, রেখে হরিজন্টাল টাইপ টুল সিলেক্ট করে আমরা যে লেখাটার উপরে গ্লাস ইফেক্ট দিতে চাই সেই লেখাটি লিখব। আমি আমার নাম লিখব। আমি আমার নামটার উপরে গ্লাস ইফেক্ট দেব। নামটি মুভ টুলের মাধ্যমে আমরা যাই মাস্ক বরাবর বসিয়ে নিব। আমরা একটু জুম করে নেব দেখার সাথে। এবার গ্লাস ইফেক্টটি দেওয়ার জন্য আপনাকে যেতে হবে লেয়ারে। লেয়ার থেকে লেয়ার স্টাইল থেকে বেভেল অ্যান্ড ইমবস ওপেন হওয়ার পরে স্ট্রাকচার থেকে স্টাইল ইনার বেভেল ঠিক থাকবে, টেকনিক স্মুথ ঠিক থাকবে, ডিপ 100 আছে, এখানে আমরা 200 করে দেব। ডিরেকশন আপ আছে, আপই থাকবে। সাইজ আমরা করে দেব 15 আর সফটেন আমরা করে দেব 2 পিক্স। এবার আমরা চলে যাব স্যান্ডিং এ। এখানে অ্যাঙ্গেল 120 ঠিকই থাকবে। ইউজ গ্লোবাল লাইট ঠিক দেওয়া আছে, ঠিকই থাকবে। অ্যালটিটিউড 30 আছে, 30ই থাকবে। গ্লাস কাউন্টার থেকে আমরা এর ভিতরে ক্লিক দিয়ে লিনিয়ার আছে, এখান থেকে আমরা রিং করে দেব। ওকে। তারপরে নিচে অ্যান্টি অ্যালিশেড, এটা ফাঁকা আছে, টিক দেওয়ার দরকার নেই, ফাঁকাই থাকবে। হাইলাইট মোড স্ক্রিন আছে, এখান থেকে চেঞ্জ করে আমরা করে দেব লিনিয়ার ডাস। এর অপাসিটি আমরা করে দেব 50। তারপরে শ্যাডো মোড মাল্টিপল আছে, এখান থেকে আমরা পরিবর্তন করে দেব লিনিয়ার বান। এর অপাসিটিও আমরা করে দেব 50। তারপরে আমরা চলে যাব কাউন্টার থেকে আমরা কাউন্টারের ভিতরে ক্লিক দিয়ে লিনিয়ার আছে, এখান থেকে আমরা রিং করে দেব। দেওয়ার পরে ওকে। রেঞ্জ 50 আছে, 50ই থাকবে। আর অ্যান্টি এলিশেড এখানে আমরা ফাঁকা আছে, এখানে আমরা টিক দিয়ে দেবো যদি টিক না থাকে। এবার সবশেষে আমরা যাব ড্রপ শ্যাডোতে যাওয়ার পরে স্ট্রাকচারে ব্লেন্ড মোড মাল্টিপল আছে, মাল্টিপলই থাকবে। অপাসিটি 75 অ্যাঙ্গেল যা আছে ঠিক থাকবে। ডিস্টেন্স এখানে 5 আছে, আমরা করে দেব 15। স্পিড আমরা করে দেব 10 এবং সাইজ আমরা করে দেব 15। কোয়ালিটি যা আছে তাই থাকবে। এখন আমরা ওকে দেব। দিলে লেখাটি এই ধরনের ইফেক্ট দেখা যাবে। এখান থেকে আমরা লেখার যে ফিল কালার 100 আছে, 100 থেকে আমরা 0 করে দেব। দেখুন গ্লাস ইফেক্টের মতো একটা ইফেক্ট পড়েছে। এখন আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল জে প্রেস করব। দেখুন গ্লাস ইফেক্টটি চকচকে হতেছে। আপনারা যদি আরো চকচকে চান তাহলে আপনারা আবার কিবোর্ড থেকে কন্ট্রোল
আপনারা চাইলে আবার কিবোর্ড থেকে কন্ট্রোল, আপনারা চাইলে এই ব্যাকগ্রাউন্ড নীল আছে, নীল থেকে আপনারা চাইলে লালও করে দিতে পারেন। আমরা ব্যাকগ্রাউন্ড লাল করে দেখবো যে কেমন লাগে। আমরা ব্যাকগ্রাউন্ডে যাব, এখান থেকে রেড কালারটি নেব, কন্ট্রোল ব্যাকস্পেস। দেখুন আমাদের ক্লাস ইফেক্টটি পুরোপুরি কমপ্লিট হয়েছে। আপনাদের কাজের প্রয়োজনে এই ধরনের কোনো লেখার উপরে ক্লাস ইফেক্ট লাগতে পারে, আপনারা এইভাবে সহজে দিতে পারবেন। আশা করি টিউটোরিয়ালটি আপনাদের ভালো লেগেছে।